15টা যদি মাসে সেল করেন তাহলে বছরে কিন্তু আপনি 180টা শূকর সেল করতে পারবেন, একদম নো চিন্তা, মানে কোনো চিন্তা ছাড়াই কিন্তু সেল করতে পারবেন। দাম 70,000 টাকা কিন্তু আসে। আপনি দেখলেন যে একটা মা থেকে 70,000 টাকা ইনকাম। এই 15টা করে বাচ্চা সেল করতে পারেন তাহলে 50-55,000 টাকা কিন্তু আপনার ক্যাশ আসছে। সেই টাকা দিয়ে কিন্তু আপনার ফার্মটাকে ভালোভাবে চালাতে পারবেন, নিজের সংসারটাও চলবে এবং অনেক কিছু করতে পারবেন। পিগে লাভ আছে, পিগে প্রচুর পরিমাণে লাভ আছে, আপনাকে সেবা ভাবতে হবে। আর নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা ইনডোর একটা শুট করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে শূকর পালন আপনারা করছেন, ফ্যাটেনিং শূকর রেডি হচ্ছে, বাচ্চা রেডি হচ্ছে, কিন্তু আপনারা বাচ্চা বিক্রি করতে পারছেন না, আপনারা মার্কেট খুঁজে পাচ্ছেন না। তো আজকে এই শূকরের মার্কেটিং এর উপরেই কথা বলবো। এই পদ্ধতিতে আপনি যদি ফার্মিং করেন এবং এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার কখনোই শূকর বিক্রি নিয়ে সমস্যা হবে না। বর্তমান সময়ে দেখবেন অনেকেই আছে মাল বিক্রি করতে পারছেন না, কোথায় মাল বিক্রি করতে হবে সেটা খুঁজে পাচ্ছেন না। আবার অনেক ফার্মার কিন্তু একদম ইজিলি তাদের মালগুলো সেল করতে পারছে। কি কারণে? তারা যেখান থেকে শিখেছে তারা কিন্তু সঠিকভাবে শিখেছে যে কিভাবে মাল সেল করতে হয়, কিভাবে সেল, কোথায় সেল করব, কখন কি দাম থাকে, এইগুলো কিন্তু সম্পূর্ণটা জেনে বুঝে তারপরেই কিন্তু তারা ফার্মিংটা শুরু করেছে এবং এখন তারা সফলতার সঙ্গে মাল সেল করতে পারছে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে লোভের বশবর্তী হয়ে তার 1 লাখ, 5 লাখ, 10 লাখ আনলিমিটেড টাকা আছে, সে মার্কেট জানে না, শূকর পালন জানে না, সে কি করলো, একটা টাকা ইনভেস্ট করে সে একবার 200-300 মাল রেডি করে ফেললো। যেই রেডি হয়ে গেল তখন কিন্তু সে আর বিক্রি করতে পারছে না, আর বিক্রি করার জায়গা পাচ্ছে না, তখন একে ওকে ফোন করছে। অ্যাকচুয়ালি সে যেখান থেকে শিখেছে তাকে রং শেখানো হয়েছে, তাকে ভুল শেখানো হয়েছে। এই কারণে কিন্তু বড় বড় চাষিরা আজকে কিন্তু মানে পিগ ফার্ম নিয়ে খুব চিন্তিত রয়েছে। কিন্তু যারা প্রকৃতভাবে শিখেছে বা জানে তাদের কিন্তু এখন মাল নিয়ে সেল করা নিয়ে কোনো চিন্তা নেই। তো আজকের এই প্রতিবেদনে আমরা এইটাই আলোচনা করব যে আপনি কিভাবে আপনার শূকরকে বিক্রি করবেন, কি কোন কোন পদ্ধতিতে কোথায় কোথায় বিক্রি করা যায়, এসব তথ্য নিয়ে আজকের প্রতিবেদন সাজিয়েছি। আপনাদের সঙ্গে আমি মণিকুমার বিশ্বাস, আর আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো চলুন তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেটা বলি, যারা শূকর পালন করবেন, শূকর পালন লাভ আছে, অবশ্যই লাভ আছে, শূকর পালনে লস নেই, আমি এখনো বলছি। কিন্তু কিছু কিছু সিস্টেম আপনাকে মেনে চলতে হবে, কিছু কিছু নিয়ম আপনাকে জানতে হবে, কিছু কিছু পদ্ধতি আপনাকে জানতে হবে, তাহলেই কিন্তু আপনি এই শূকর পালনে এসে লাভবান হবেন। আর যদি আপনি এইগুলো না জানেন তাহলে শূকর পালন থেকে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। তো এর জন্য অবশ্যই ভালো একটা জায়গা থেকে আপনারা শিখে নেবেন, সেটা বিভিন্ন পুরনো ফার্মারদের কাছ থেকে শিখতে পারেন, আর না হলে ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে শিখে নেবেন। তো আমি মনে করি কৃষ্ণনগরই বেস্ট ট্রেনিং সেন্টার। ওদের হাতে যেগুলো চাষি রয়েছে তাদের কিন্তু এখন তেমন একটা সমস্যা হচ্ছে না, এরা হেল্প করছে চাষিদেরকে মাল সেল করার, কিভাবে মাল সেল করতে হবে সেইগুলো বলে দিচ্ছে, চেষ্টা করছে তারা, তাদের কাছে যারা ট্রেনিং নিয়েছে তাদের মালগুলো সেল করে দেওয়ার, সাথে অন্যান্য জায়গাও থেকে ট্রেনিং নিচ্ছে, তাদের মালগুলো সেল করার চেষ্টা করছে। তো এরা হচ্ছে প্রতি মাসে প্রশিক্ষণ করায় এবং এরা প্রকৃত শিক্ষা দেয়, কোনো লোভ বা আশ্বাস দেয় না, যেটা সঠিক সেই ইনফরমেশনটাই দেয়। তো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এর কথাই বলছি, এরা কৃষ্ণনগরে শূকর পালনের উপর প্রশিক্ষণ করায়, প্রতি মাসে এদের প্রশিক্ষণ হয়, তা এপ্রিল মাসেও প্রশিক্ষণটা হবে, 17, 18, 19 এপ্রিল। আপনারা যদি মনে করেন যে
আপনি সঠিকভাবে শিখবেন, তাহলে কিন্তু এই ট্রেনিং সেন্টারে আপনারা এসে প্রশিক্ষণটা নিতে পারেন। এরা 25 জনের বেশি ট্রেনিং করায় না, সেই 100-200 লোক নিয়ে একবারে ট্রেনিং করায় না, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে চাষিদেরকে সঠিকভাবে শেখানো। তার জন্য এরা অল্প পরিমাণ চাষি নিয়ে তাদেরকে ভালোভাবে শেখায়। তো যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এপ্রিল মাসের জন্য প্রশিক্ষণটা নিতে পারেন এবং এপ্রিল মাসের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, হয়তো ভালো অ্যাডভাইসই পাবেন। যাক, আমরা শুরু করি। দেখুন, আগে শূকরের জীবনকালটা আমি বলে নিই। কি পরিমাণ এদের প্রোডাকশন হয় আপনি ভাবতেও পারবেন না। শূকর প্রতি বছর 2বার করে বাচ্চা দেবে। এক হচ্ছে যে ভালো জাতের শূকর দেখেছেন, আমি এর আগে একটা ভিডিও করেছি, আপনার এপিসোড গুলো দেখে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন, যা অন্যান্য কাছ থেকেও কিন্তু মনে হয় না যে এত কিছু শিখতে পারবেন, যদি আমার এপিসোড গুলো যদি সম্পূর্ণটা দেখেন এবং সম্পূর্ণটা ক্লিয়ার করেন। আমি বলেছি যে কোন কোন ব্রিড নিলে সবচেয়ে বেশি বাচ্চা উৎপাদন হয়, সেইগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। আপনি ফ্যাটেনিং করলে কোন প্রজাতি নিয়ে কোন ব্রিড নিয়ে আপনি হচ্ছে ফ্যাটেনিং করবেন, সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবেন। তো শূকর বছরে 2বার বাচ্চা দেয়। আমি যদি অ্যাভারেজ 10টাও ধরি, তাহলেও কিন্তু 20টা বাচ্চা দেয়। অনেকের 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু আবার অনেকে 5-6টাও দেয়। কিন্তু এগুলো যারা ভালো ম্যানেজমেন্ট করতে পারে, ভালো খাবার খাওয়ায়, ভালো ব্রিড থাকে, তাদের ক্ষেত্রে বেশি বাচ্চা হয়। এখন আমি যদি 10টা করেও ধরি, তাহলেও কিন্তু বছরে আপনি একটা মা থেকে 20টা বাচ্চা পেতে পারেন। 20টা বাচ্চা পেলে সেখানে দেখা যাচ্ছে যে এক একটা জায়গায় এক এক রকম দাম রয়েছে বাচ্চা, কোয়ালিটির উপরও ডিপেন্ড করে বাচ্চার দাম। আপনি 3,500 থেকে 4,500 ধরুন, এখন মার্কেট একটু ডাউন আছে। আমি 3,500 টাকা যদি আমি ধরি, তাও 20টা বাচ্চা দাম 70,000 টাকা কিন্তু আসে। আপনি দেখলেন যে একটা মা থেকে 70,000 টাকা ইনকাম, সেখানে দেখা যাচ্ছে একটা মা 25 থেকে 30,000 টাকার খাবার খায় বছরে। তাহলে আর আনুষঙ্গিক খরচা আমি 30,000 ধরে নিলাম, তাহলে 70 থেকে 30 বাদ দিলে 40,000 টাকা। আপনি দেখছেন যে একটা মা থেকে 40,000 টাকা ইনকাম, তাহলে আমি মোটামুটি 50টা মা রাখবো। তাহলে 50টা যদি মা রাখেন, তাহলে সেখান থেকে 40,000 করে যদি হয়, তাহলে যে কত হচ্ছে, প্রায় 20 লাখ টাকার মতো বাচ্চা বিক্রি করবেন। এইরকম একটা স্বপ্ন দেখেন। আপনি কি করলেন, যেখানে যারা বেশি লোভ দেখাচ্ছে তাদের কথা শুনে আপনি 50টা মা শূকর নিয়ে হট করে ফার্মটা শুরু করে দিলেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি প্রোডাকশন করলেন 50টা মা, বাচ্চা দেবে হচ্ছে 50 গুণ 20, প্রায় 1000টা বাচ্চা দেবে। এই 1000টা বাচ্চা যদি আপনি বিক্রি করার জায়গা না পান, সেটা কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে ব্যবসা। তাহলে আপনাকে কি করণীয় উচিত? আপনি কি ব্যবসা ছেড়ে দেবেন, হাত গুটিয়ে বসে নেবেন? না, তা কখনোই করবেন না। আপনি কি সিস্টেম করবেন, আপনি দেখা যাচ্ছে 50টা মা শূকর রয়েছে, আপনি একবারে প্রতি মাসে দেখা যাচ্ছে 5টা 6টা করে, 10টা 12টা করে মাকে ব্রিড করিয়ে দিলে বাচ্চা হয়ে গেল। প্রতি মাসে ঘরে 50-60টা করে বাচ্চা থাকলো, সেল করতে পারলে না, কোনো লাভ নেই। আপনি এটাকে সিস্টেমে ফেলতে হবে। ভিডিওটা দীর্ঘায়িত হবে, হয়তো 30 মিনিটের উপরে চলে যাবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং কঠিন সত্য বাস্তব কথা শুনতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে টার্গেট থাকে যে আপনি 20টা বাচ্চা আপনি সেল করতে পারবেন, তাহলে প্রতি মাসে 2টো করে মা থেকে বাচ্চা নিন। যদি আপনি মনে করেন যে মাসে 30টা বাচ্চা আপনি সেল করতে পারবেন, তাহলে আপনি 3টা মা থেকে বাচ্চা নিন। প্রতি মাসেই যাতে 30টা করে বাচ্চা আপনার ঘরে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো মনে করেন যে 15টা বাচ্চা, 3টা মাকে প্রতি মাসে উইনিং করাচ্ছেন, ব্রিডিং করাচ্ছেন, কারণ শূকরের একটা হিসাব আছে, ও ইচ্ছা করলে এইটা কন্ট্রোল করা যায়, যেটা ট্রেনিং এ শেখানো হয়। তো দেখা যাচ্ছে আপনি যদি টার্গেট নেন প্রতি মাসে আপনি একটা মা থেকে 30টা করে, 3টা মা থেকে 30টা করে বাচ্চা প্রোডাকশন নেবেন, সেখানে দেখা যাচ্ছে 15টা বাচ্চা সেল করতে পারলেন, 15 বাচ্চার 3 45,000 টাকা, 45,000 টাকা
আর 17 প্রায় 50-55 হাজার টাকা আপনি বিক্রি করলেন, এই টাকাটা আপনার ক্যাশ হয়ে গেল। আর 15টা বাচ্চা থাকলো, 15টা বাচ্চাকে ফ্যাটেনিং করে দিন, তাহলে কি হবে? ফ্যাটেনিং করার বড় করলে যখন আপনি এখান থেকে 15টা বাচ্চা থাকলো, আপনি কিছু যদি গিল্টের চাহিদা খুবই কম, বেশি একটা চাহিদা না, আবার অনেকেই চাহিদা করে যদি কোয়ালিটি ভালো হয়, এই 15টা বাচ্চাই যখন 60 কেজি ওজন হয়ে যাবে, আপনি গিল্ট হিসেবে কিন্তু সেল করতে পারবেন, ফ্যাটেনিং এর মালের চেয়ে বেশি দাম পাবেন। আবার এর মধ্যে থেকে কিছু ভালো কোয়ালিটি গুলোকে আপনি বোর রাখতে পারেন, বোরের মার্কেটটাও কিন্তু খুবই কম, পাঠার শুকরের মার্কেটটাও খুবই কম, সেখানে 2-1টা পাঠা রাখতে পারেন ফার্মে। আপনার ফার্ম ডেভেলপমেন্টের জন্য, বা অনেকেই ডিমান্ড করে, যাদের অন্য ফার্ম আছে তারা ডিমান্ড করে যে আমার একটা ভালো পাঠা দেন, সেক্ষেত্রে আপনি পাঠা রাখতে পারেন। আর না হলে এই 15টাকে আপনি ফ্যাটেনিং করে দিতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম, বাচ্চা আপনি যতটা সেল করার যোগ্য থাকবে বা যতটা সেল করতে পারবেন, ততটাই কিন্তু আপনি প্রোডাকশনটা করবেন। কোথায় সেল করতে হবে, কিভাবে সেল করতে হবে সব বলবো, আগে আমি একটা স্ট্র্যাটেজি বলে নিই যে কিভাবে আপনারা ফার্মটাকে টিকিয়ে রাখবেন। কারণ শুকুর মুদিখানার দোকানের মতন নয় যে প্রতিদিন সেল হচ্ছে, প্রতিদিন আপনি ক্যাশ টাকা পাচ্ছেন। কারণ একটা ফার্ম চালাতে গেলে প্রচুর পরিমাণ ক্যাশ টাকার দরকার হয়। তার জন্য আপনি কি করতে হবে, যদি আপনি প্রতি মাসে এই 15টা করে বাচ্চা সেল করতে পারেন, তাহলে 50-55 হাজার টাকা কিন্তু আপনার ক্যাশ আসছে। সেই টাকা দিয়ে কিন্তু আপনার ফার্মটাকে ভালোভাবে চালাতে পারবেন, নিজের সংসারটাও চলবে এবং কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। আর ফ্যাটেনিং, তাহলে এটা হয়ে গেল, গিল সেল করতে পারেন, বোর্ড সেট করতে পারেন। এরপর আসি ফ্যাটেনিং। আপনি টার্গেট নিন যে আপনি বছরে কতগুলো ফ্যাটেনিং মাল রেডি করবেন। আপনি ধরুন যে 120টা আপনি টার্গেট নিন, আপনি বছরে 120টা ফ্যাটেনিং শুকর রেডি করবেন। মাসে যদি 15 হয়, আপনি যদি 15টা যদি করেন, তাহলে 15 গুণ 12, 180টা বাচ্চা হয়। যদি আপনি 15টা মাসে 15টা করে ফ্যাটেনিং করেন, তাহলে 180টা সেল 80টা হয়, প্রচুর টাকার ব্যাপার আছে। আপনি এটাকে আরো কমিয়ে দিন, আপনি মনে করেন যে বছরে 120টা আপনি সেল করবেন। যদি 180টা সেল করার দরকার হয়, যদি মার্কেট থাকে অবশ্যই করবেন, 120টা সেল করবেন, তাহলে মনে করেন যে আপনি দুটো লট করবেন, কারণ 6 মাস পর পর একটা লট উঠছে, তাহলে প্রতি 6 মাসে 6টা করে 60টা করে মাল রেডি করলেন, তাহলে বছরে হচ্ছে 120টা। তাহলে আপনি একটু ভাবুন, এই 60টা কি আপনি একবার সেল করতে পারবেন? হয়তো আপনার মার্কেটে আপনার কাছে 2টো বা 3টে কাস্টমার আছে, তারা কিন্তু একই মাসে 60টা শুকর নিতে পারছে না, কিন্তু হ্যাঁ, তারা যদি প্রতি সপ্তাহে 3জন কাস্টমার থাকে আপনার হাতে, যারা কাটিং করে, 3জন কাস্টমার থাকে, ওরা যদি সপ্তাহে 2টো করে কাটে, তাহলেও কিন্তু আপনার সপ্তাহে 2টো করে কাটলেও কিন্তু 3জন থাকলে 6টা সপ্তাহে হচ্ছে, আপনি মাসে কত পাঠান? 24টা করে সেল করতে পারছেন, 24টা করে, সেখানে 24টা করে সেল করতে পারছেন। তাহলে আর বাকি যে 36টা থাকবে, এই 36টা কিন্তু আপনার ঘরে থাকবে, আপনি কিন্তু কাস্টমার পাচ্ছেন না, এই 36টা কিন্তু মাল আপনার ঘরে পড়ে থাকবে, তখন কিন্তু আপনার কম দামে দিতে হবে। কিন্তু আপনি 120টা মালই রেডি করবেন, ধাপে ধাপে। আপনাকে এমন টার্গেট রাখতে হবে যে প্রতি মাসে 10টা বা 15টা করে মাল আপনার ঘরে থাকবে। 3টা বা 4টা কাটার, যারা কেটে বিক্রি করে, তারা মাল কিনে বিক্রি করবে কাটিং হিসেবে। প্রতি সপ্তাহে যদি তারা 2টো করে কাটে, তাও 3জন লোক সপ্তাহে 6টা করে কাটবে, মাসে 24টা শুকর কাটতে পারবে। আপনার কাছে আছে 10 থেকে 15টা, সেই কাস্টমার কিন্তু ওই মাসে সব মাল আপনার নিয়ে নেবে, 3টা কাস্টমার। পরবর্তী মাসে আবার আপনার ঘরে কিন্তু 15টা রেডি হয়ে গেল। এই 15টা কিন্তু ওই 3জন কাটিং মাস্টার কিন্তু, বা যারা কেটে বিক্রি করে, তারা কিন্তু ইজিলি আপনার নিতে পারবে। তারপরের মাসে আবার কিন্তু আপনার 15টা রেডি হয়ে গেল, তারা কিন্তু ইজিলি নিতে পারছে। তারপরের মাসে কিন্তু আবার 15টা মাল রেডি হয়ে গেল, তারা কিন্তু ইজিলি নিতে পারছে। মানে এই 3জন কাস্টমারই কিন্তু আপনার সারা বছরে ফ্যাটেনিং শুকর নিতে পারে কিন্তু, এবং এদের কাছে দামটাও বেশি পাওয়া যায়, পাইকারি দেওয়ার চেয়ে কিন্তু এদের কাছে দামটাও ভালো পাওয়া যায় কিন্তু। তাহলে 15টা যদি মাসে সেল করেন, তাহলে বছরে কিন্তু আপনি 180টা শুকর সেল করতে পারবেন, একদম
নো চিন্তা, মানে কোনো চিন্তা ছাড়াই কিন্তু সেল করতে পারবেন। কিন্তু 180টা যদি আপনি একবার রেডি করেন বা 90টা মাল যদি আপনি একবার রেডি করেন, তাহলে কিন্তু আপনার লাভের চেয়ে খরচাটা বেশি হবে। কারণ যখনই 100 কেজি ওজন হবে বা 90 কেজি ওজন হবে, তারা কিন্তু 2 কেজি 2.5 কেজি করে খাবার খাবে। একদিন ওয়েট করা মানেই প্রায় একটা শুকরের প্রতি কিন্তু 70-80 টাকা করে খরচা হয়ে যাবে কিন্তু। তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সিস্টেম ওয়াইজ কাজ করবেন। একবারে ঘর ভরে শুকর রাখবেন না, আপনাকে সিস্টেম ওয়াইজ যেতে হয়। প্রতি মাসে টার্গেট রাখতে হবে যে এই মাসে আমি 10টা বা 15টা মাল সেল করতে পারবো, তাহলে আমি 10টা বা 15টা মাল রেডি করব। তাহলে সেল নিয়ে চিন্তা নেই। একটা কাটার ব্যক্তিও যদি থাকে, কেটে বিক্রি করার লোকও যদি আপনার আন্ডারে থাকে, আপনার কাছে যদি সারা বছর সে মাল পায়, সে সপ্তাহে যদি 2টো করেও কাটে, তাও মাসে কিন্তু সে 8টা কাটবে। 8টা কাটলেও কিন্তু সারা বছরে কিন্তু 96টা মাল আপনি কিন্তু তার কাছে সেল করতে পারবেন। এইভাবে সিস্টেম ওয়াইজ আপনাকে কিন্তু আগাতে হবে। আর আপনার টাকা আছে, অনেক টাকা আছে, একবার ইনভেস্ট করে দিলেন, তাই না, যে একটা শুকর ফ্যাটেনিং শুকরে এখন কিন্তু মার্কেট খারাপ আছে, হয়তো ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই প্ল্যানিং এ চলছে। দেখা যাচ্ছে 3,000-4,000 টাকা ইনকাম, তাহলে 300 মাল রেডি করব, একবারে 9 লাখ 12 লাখ টাকা লাভ হবে। এইরকম চিন্তাধারা নেবেন না। শুকর পালন করেন আপনি স্বনির্ভর হওয়ার জন্য। ব্যবসা করলে অন্যভাবে আপনাকে করতে হবে। ব্যবসা করতে গেলে শুধু শুকর ফ্যাটেনিং সেল করলে হবে না, শুকরের মাংস থেকে ভ্যারাইটিস খাবার তৈরি হয়, সেইগুলো কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। বিভিন্ন স্ন্যাক্স তৈরি হয়, বিভিন্ন পকোড়া, তারপরে বিভিন্ন ধরনের চিপস তৈরি হয়, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন আইটেমের খাবার তৈরি হয়। সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে। মানে এগুলো অনেক টাকা ইনভেস্টের ব্যাপার, অনেক কিছু ভাবতে হয়। আপনি মিট প্লান্ট করতে পারেন, আপনি সেইগুলোকে কিন্তু মিট প্রসেসিং করে সেগুলো কিন্তু বাইরের দেশে পাঠাতে পারেন বা আমাদের দেশের বড় বড় রেস্টুরেন্টে সেল করতে পারেন। এইসব নিয়ে ভাবতে হবে কিন্তু। শুধু লাইভ ওয়েট সেল করে দিলাম এইটা নিয়ে ভাবলে কিন্তু ব্যবসা হবে না। আর শুধু যদি লাইভ ওয়েট বা বাচ্চা বিক্রি নিয়ে চিন্তা করেন, তাহলে নিজেকে স্বনির্ভর করতে হবে। ভাবতে হবে যে আমি যা ইনকাম করি এই শুকর পালন থেকে ইনকাম করবো, এই শুকর পালনে নজর দেবো, এবং এখান থেকে যা ইনকাম হবে আমার ফার্ম চলবে, আমার সংসার চলবে। এটাকে বলে স্বনির্ভর। আর ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে অন্য কিছু ভাবতে হবে, শুধু লাইভ ওয়েট নিয়ে ভাবলে হবে না কিন্তু। ঠিক আছে, কারণ আমি একটা রেশিও দিয়ে আবার অনেকেই কি করতে পারেন যে আপনারা কিন্তু মাংস কেটে বিক্রি করতে পারেন। দেখুন এখন কিন্তু 130, 40, 50, 60, 70, 80, 90 বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম রয়েছে ফ্যাটেনিং মালের, কিন্তু মাংসের দাম সেই 340 টাকা কেজি আছে কিন্তু, বা 300 টাকা কেজিও যদি হয়, 1 কুইন্টাল মাংস কাটলে আপনার 80 কেজি মাংস হয়, একটু বেশি হয়, আর বাকিটা আছে 60টা থাকে, সেগুলো কম দামে বিক্রি হয়। তাহলে 300 গুণ যদি আপনি 80 করেন, তাও 24,000 টাকা কিন্তু সেল হয়। যেখানে শুকরের মাংস খাওয়ার প্রচলিত বেশি রয়েছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু ফার্মের বাইরে কিন্তু 2টো বা 3টে স্টল করে নিতে পারেন, যেখানে প্রতিদিন 20 কেজি করে মাংস সেল হবে। তাহলে যদি 4টে স্টল করেন, তাহলে কিন্তু একটা মাল প্রতিদিন সেল হচ্ছে। এইভাবে ব্যবসা ভাবতে হবে। শুধু আর আমি মাল রেডি করলাম, অমুক দাকে ফোন করলাম, অমুককে ফোন করলাম, নিল কম দাম দিল, যা দিল দিয়ে দিলাম, ঘর খালি করলাম, এরকম ভাবলে হবে না কিন্তু। আপনার নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে ইনভলভ করতে হবে এই পিক ফার্মের উপর। আপনার পিক ফার্মটা হচ্ছে কারখানা, আপনার ওখান থেকে মাল প্রোডাকশন হচ্ছে, মালটাকে কোথায় সেল করুন, কিভাবে সেল করবেন, এটা আপনাকে ভাবতে হবে। আমি এটাকে কিভাবে সেল করলে আমার প্রফিটটা বেশি হবে। আলু এখন 2 টাকা 3 টাকা কেজি, কিন্তু 5 গ্রাম বা 10 গ্রাম চিপসের দাম এখনো 5 টাকা 10 টাকা রয়েছে। কিভাবে বলুন? আপনাকে ব্যবসা নিয়ে ভাবতে হবে, এইভাবে কিন্তু ভাবতে হবে, তাহলেই কিন্তু আপনি পিক ফার্মে ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু আমরা এখন নির্ভর হয়ে গেছি যে আমরা একবারে বেশি মাল রেডি করবো, আমরা নর্থ ইস্টে সেল করে দেবো। কিন্তু যখন নর্থ ইস্ট তালা মেরে দেবে, তখন কি হবে? অলরেডি এখন তাই হয়ে গেছে, এখন তালা মারিনি, কিন্তু ওখানে নিয়ে যেতে খরচাটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ভালো ভালো ট্রেডাররা এখন কিন্তু পিকগুলো বাইরে পাঠাচ্ছেন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এত লোক, তাহলে কিন্তু এখানে কি মার্কেট আমরা তৈরি করতে পারি না? অবশ্যই আমরা মার্কেট তৈরি করতে পারি, কারণ মানুষের আস্তে আস্তে রুচির পরিবর্তন হচ্ছে। মানুষ অনেকেই পিগের মাংস খেত না,
কি কারণে খেত না? দেখছে যে কালো শুকরগুলো ডিফেন্ড করে এই পিগের মাংস খেত না অনেকেই। দেখতে এই নোংরা আবর্জনার মধ্যে খাচ্ছে, এই মাংস খাবো কি, কেমন একটা ঘৃণা করে দেখতো। কিন্তু বর্তমান সময়ে এখন যে উন্নত জাতের ব্রিড গুলো এসছে, দেখছে ফার্মে তৈরি হচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, তাই না? আপনার মানুষের 1 কেজি চালের দাম 50 টাকা, আর শুকরে 1 কেজি খাবারের দাম 38 টাকা। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, আবার অনেকের বাড়ি থেকেও তো শুকরের ফার্ম অনেকের পরিষ্কার থাকে দেখছি, তাই না? মানে এটা কিছু মনে করবে না, জাস্ট আমি কথার কথা বলছি, মানে পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলছি। একটা শুকরের ফার্ম প্রতিদিন 2বার করে পরিষ্কার করা হচ্ছে, ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছে, তার জন্য লোকের রুচির পরিবর্তন হচ্ছে। তারা অন্যান্য মাংসের চেয়ে এখন পিগের মাংস খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে, তাই না? তার জন্য কিন্তু আস্তে আস্তে মার্কেট তৈরি হবে আমাদের এখানে। তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, একবার গাদা চোদ্দ না করে অল্প অল্প সিস্টেম ওয়াইজ করুন। আমি যেভাবে বললাম সেভাবে একটু ভাবুন, দেখবেন আমার মনে হয় যে আপনাদের লস হবে না, ক্ষতি হবে না, বরং আপনাদের লাভই হবে। কারণ আপনি একবারে বছরে 120টা মাল প্রোডাকশন নিচ্ছেন বা 180টা মাল প্রোডাকশন নিচ্ছেন, তাই না? সেখানে যদি আপনি বছরে যদি 180টা করেন, 6 মাসে 90টা হচ্ছে, মাসে 15টা হচ্ছে। আপনি 6 মাসে 90টা না করে প্রতি মাসে 15টা করুন। 6 মাসে 90টাই করবেন, কিন্তু প্রতি মাসে 15টা করে রেডি করবেন। দুটো একটা কাটার মাসটা ধরে নিন, তাদের কাছে সারা বছর মাল সাপ্লাই দিন। আবার অনেকেই তো বলবেন যে দাদা আপনি যেটা বলছেন অতটা সহজ নয়। একদম সহজ, কঠিন কিছুই নয়, জাস্ট আপনি সেভাবে ফোকাস করছেন না, আপনি সেভাবে ভাবেননি। এখন থেকে ভাবা শুরু করুন, যদি হয়তো নিজেরাও কাটতে পারেন। কারণ পিগের মাংস এখন প্রায় সবাই অনেক লোকই খায় এখন, ভালো ভালো ব্যক্তিরা এখন পিগের মাংস খাচ্ছে। হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যে থিওরিটা দিলাম, এই থিওরি অনুসারে কাজ করুন, বিশ্বাস রাখুন নিজের উপর। আপনি পিগ ফার্ম থেকে অনেক কিছু করতে পারুন। পিগে লাভ আছে, পিগে প্রচুর পরিমাণ লাভ আছে। আপনাকে সেবা ভাবতে হবে, আর আপনাকে খরচা কমাতে হবে। আপনাকে আনুষঙ্গিক খরচা কমাতে হবে, কারণ একটা পিগের 70% খরচা হয় হচ্ছে খাবারে, আর বাকিটা অন্যান্য পার্সেন্টে হয়। আপনি খাবার খরচা বিভিন্ন ভাবে খাওয়াতে পারেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি, অনেকে ফিট খাওয়াচ্ছে, অনেকে হ্যান্ডমেড খাওয়াচ্ছে, অনেকে অর্গানিক পদ্ধতি খাওয়াচ্ছে। ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখেননি তারা গিয়ে প্লে স্টোর থেকে বা এই ভিডিওর লাস্টে গিয়ে আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলেই আছে। এইভাবে আগান, আপনার মাল সেল নিয়ে সমস্যা হবে না। এবার আসি কোথায় কোথায় বিক্রি করবেন। দেখুন, মাল 2ভাবে 3ভাবে অনেকভাবে সেল করা যায়। অনেকেই একবার বেশি করে রেডি করছে, পাইকারদের কাছে সেল করছে, পাইকাররা নিয়ে গিয়ে বাইরে নর্থ ইস্টে পাঠাচ্ছে। কিন্তু এখন বন্ধ নেই, খোলাই আছে, কিন্তু ওখানে পাঠাতে প্রচুর টাকা খরচা হচ্ছে, যার কারণে কিন্তু এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাল যাচ্ছে না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে অপ্রমাণিত। আপনারা যদি প্রমাণ চান, আমি কিন্তু এটা প্রমাণ দিতে পারবো না, তবে বাই দা বাই হাওয়ায় ভাসছে যে বাইরের রাজ্য থেকে নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুকুর ঢুকছে, মাংস ঢুকছে। আরে আমাদের চাষিরাই মাল সেল করার জায়গা পাচ্ছে না, আবার বাইরে থেকে যদি আসে তাহলে কি করে হবে? বাইরে থেকে যদি আসে তাহলে আমাদেরকে বাইরে পাঠাতে হবে, তাহলেই তো ব্যালেন্সটা ঠিক থাকবে না। এটাও দেখছি, শুনছি। আমার কাছে প্রমাণ চাইলে কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি বারবার অন ভিডিওতে বলছি। তো এইরকম ব্যাপারও কিন্তু হচ্ছে। তাহলে আপনাদেরকে নিজেদের মধ্যে মার্কেট তৈরি করতে হবে, কারণ প্রচুর লোক মাংস খায়। আমাদের কৃষ্ণনগরে প্রতি সোমবার প্রচুর পরিমাণ লাইভ ওয়েটের ফ্যাটেনিং মাল কাটা হয়। আমাদের কৃষ্ণনগর এরিয়াতে কেবল শনিবার আর মঙ্গলবার এই 2 দিন মাংস পাওয়া যায় না, তাছাড়া প্রতিদিন মাংস পাওয়া যায় আমাদের কৃষ্ণনগর এরিয়াতে। তা এই হচ্ছে ব্যাপার। তা হচ্ছে বাইরে সেল করতে পারেন, বাইরে না হলে আপনার লোকাল যারা মাংস কেটে বিক্রি করে তাদের ফোন নাম্বার সংগ্রহ করুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাদের প্রতি মাসে প্রতি সপ্তাহে মাল দেওয়ার প্রতিশ্রুতি দিন যে আমার ফার্ম থেকে মাল নিন, আমি প্রতি সপ্তাহে আপনাকে মাল দিতে পারবো। তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে, এদিক ওদিক ছোটাছুটিও করবে না। কিন্তু তার সঙ্গে ভালো লেনদেন করুন, দেখবেন যে তারাই প্রতি সারা বছর কিন্তু আপনার কাছে মালটা নিতে পারবে। এছাড়াও আপনি নিজে মাংস কেটে বিক্রি করতে পারেন। আমি তো হিসাবটা দিলাম যে 80 কেজি মাংস 1 কুইন্টালে, সেটাতে 300 টাকাও পাইকারি বিক্রি করেন, তাহলে 24,000 টাকা বিক্রি হয়। আর যদি আরো খুচরা বিক্রি করেন, আরো বেশি দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। এইভাবে বিক্রি করুন, বাচ্চা বিক্রি করুন, যতটা বিক্রি করার ক্ষমতা আছে। যারা কাস্টমার তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, কমিউনিকেশনটা ভালো করে করুন। দেখুন, সেল নিয়ে চিন্তা করতে হবে না।
কিন্তু যদি আপনি কারোর প্রলোভনে পা দেন, কেউ আপনাকে লোভ দেখায় যে আপনি মাল রেডি করুন, আমরা মাল নিয়ে নিচ্ছি, আপনি এ খাওয়ান ও খাওয়ান, মাল আমরা সব তুলে নেব, সেই ভরসায় আপনি 200 300 500 মাল রেডি করে ফেললেন, যখন সে নেবে না তখন কিন্তু খরচা কিন্তু আপনাকেই করতে হবে। ঠিক আছে, তা চলুন অন্য একটা এপিসোডে আরো আলোচনা করা হবে। ভিডিওটি যদি ভালো লাগুক আর না লাগুক, ভিডিওটি শেয়ার করবেন। আপনার ভালো না লাগলেও হয়তো আরেকজনের ভালো লাগতেও পারে। কনসেপ্টটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। আবার লাস্টে, শূকর পালনে যারা আসবেন অবশ্যই লাভজনক একটা ব্যবসা, তবে জেনে বুঝে তারপরেই পাটা ফেলবেন। তার জন্য অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন এবং আপনার ফার্মটা শুরু করে লাভের সাথে আপনি ফার্মটা পরিচালনা করতে পারবেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।